হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অরুণী মামলান কর্মকার। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এসকিউএল এর যে স্টেটমেন্ট রয়েছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, সেটা কীভাবে কাজ করে এবং এইটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেটা সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। সো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এসকিউএল একটা কমান্ড, যেখানে আসলে আমরা একটা ডেটাকে একটা টেবিলকে সেটাকে আমরা ডিফাইন করতে পারি, সেটাকে মডিফাই করতে পারি এবং সেটাকে ডিলিট করতে পারি ডেটাবেসে যে অবজেক্টসগুলো থাকে। তো সেখানে আমরা যেটা দেখতে পারি যে আসলে এই ডিডিএলটা গঠিত হয়ে থাকে একটা টেবিলের সমন্বয়ে বা কয়েকটা টেবিলের সমন্বয় হতে পারে, যেখানে ফ্যাক্ট টেবিল বা ডাইমেনশন টেবিল থাকে। আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম যে ফ্যাক্ট টেবিল কি এবং ডাইমেনশন টেবিল কি। স্কিমাস, যেটা আসলে একটা ডেটাবেসের ব্লু প্রিন্ট, আমার একটা ডেটাবেস কিভাবে ডিজাইন হবে সেটা আমরা এই স্কিমাসে ঠিক করে থাকি। ভিউজ, আমরা ডেটাকে দেখতে পাই, এবং ইন্ডেক্সিস আমাদের যে রো নাম্বারগুলো থাকে সেগুলোকে আমরা ইন্ডেক্স বলে থাকি। সো এখন আমাদের যেই বিষয় কমন ডিটেল যে কমান্ডসগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাই যে প্রথমে মূলত চারটা। একটা হচ্ছে ক্রিয়েট, যেটা দিয়ে আমরা একটা নতুন টেবিল তৈরি করি একটা ডেটাবেসের মধ্যে, এবং সেখানে আমরা ডাটাকে ইনসার্ট করে সেই টেবিলটাকে আরেকটা টেবিলের সাথে আমরা রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যমে কাজ করে থাকি। অল্টার টেবিল, এইটা কাজ করে মূলত আমাদের ডেটা স্ট্রাকচারটাকে মডিফাই করার জন্য। সো আমরা যখন একটা ডেটা তৈরি করে ফেলি, একটা টেবিল তৈরি করে ফেলি, তখন আমরা নতুন কোনো যদি কলাম অ্যাড করতে চাই বা মডিফাই করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে থাকি। ড্রপ, আমি ড্রপ টেবিল ইউজ করে আমি আমার টোটাল যে এক্সিস্টিং টেবিলটা আছে সেটাকে আমি ডিলিট করে দিতে পারি। আর ট্রাঙ্কেট যখন আমি ইউজ করব, তখন আমি শুধুমাত্র আমার একটা টেবিলের মধ্যে যতগুলো রো থাকবে সবগুলো রো ডিলিট হয়ে যাবে, বাট টেবিলটা থেকে যাবে। ওকে, সো এইটা ছিল আমাদের কমন ডিডিএল কমান্ডস, এবং এইগুলো ইউজ করে আসলে আমরা একটা ডেটাকে তৈরি করতে পারি, একটা টেবিল তৈরি করতে পারি, সেটাকে আমরা মডিফাই করতে পারি, আমরা সেটাকে ফেলে দিতে পারি, আমরা চাইলে স্পেসিফিক রোগুলো ফেলে দিতে পারি, বাট টেবিলটাকেও আমরা রেখে দিতে পারি। সো এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বোঝার জন্য আমরা আজকে MySQL ওয়ার্কবেঞ্চে চলে যাব এবং সেখানে গিয়ে দেখবো যে এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে থাকে। সো চলুন আমরা MySQL ওয়ার্কবেঞ্চে চলে যাচ্ছি। MySQL ওয়ার্কবেঞ্চে এসে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারফেসের সাথে আমরা কম বেশি হয়তো বা সবাই পরিচিত। সো আমাদের এইখানে দুটো পার্ট রয়েছে, একটা অ্যাডমিনিস্ট্রেশন পার্ট এবং আরেকটা হচ্ছে স্কিমাস। সো একটু আগে বলেছি যে স্কিমাসটা আমাকে হেল্প করে একটা ডেটাবেসকে আমি কিভাবে ডিজাইন করছি সেটি বোঝার জন্য। সো এইখানে যতগুলো আপনারা নাম দেখতে পাচ্ছেন, এগুলো ইন্ডিভিজুয়ালি হচ্ছে এক একটি স্কিমা। এই স্কিমার আন্ডারে আমরা অনেকগুলো টেবিল ক্রিয়েট করতে পারি। সো আমরা চাইলে এখানে কোড করেও স্কিমা তৈরি করতে পারি, অথবা আমরা এখানে যে কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক করেও ক্রিয়েট স্কিমা দিয়ে কাজ করতে পারি। সো আমি আপাতত কোড করে দেখাচ্ছি যে কিভাবে একটা স্কিমা তৈরি করতে হয়। সো ক্রিয়েট স্কিমা দিয়ে যদি আমি শুরু করে থাকি, ক্রিয়েট স্কিমা আমি একটা নাম দিচ্ছি, লেটস সে স্টুডেন্টস নামে একটা আমি কি করলাম, স্কিমা তৈরি করলাম, বা স্টুডেন্টস ইনফো নামে একটা করলাম। তাহলে এখানে ক্লিক করে এসে যখন আমি কন্ট্রোল এন্টার রান করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে আমার কোয়েরিটা সুন্দরভাবে রান হয়েছে। দ্যাটস ওয়াই এখানে একটা রাইট বাটন সাইন চলে আসছে। সো আমরা যদি এখন এইখানে এসে রিফ্রেশে ক্লিক করে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে স্টুডেন্টস ইনফো নামে একটা স্কিমা তৈরি হয়েছে। এটাকে আমরা যদি এখন অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমাদেরকে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে ইউজ স্টুডেন্ট ইনফো। এটাকে আমরা এখন অ্যাক্টিভ করতে চাচ্ছি। কোনো স্কিমাকে যদি আমরা অ্যাক্টিভ না করে থাকি, তাহলে হচ্ছে আমরা চাইলে কিন্তু সেটার মধ্যে কোনো ডেটাবেস ক্রিয়েশন করতে পারবো না। সো আমরা স্টুডেন্টস ইনফোটাকে কি করলাম, অ্যাক্টিভ করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যখন আমি এটাকে অ্যাক্টিভ করলাম, এখানে টেবিল নামে একটা জায়গা আছে, যেখানে আমি যতগুলো টেবিল তৈরি করবো সব টেবিলগুলো এখানে থাকবে। ভিউ, যেটা আমি একটু আগে বলেছি যে এখানে আমরা বড় বড় কুইরিকে ছোট করে এনে ইউজ করে দেখতে পারি। স্টোর প্রসিডিউর, এইটাকে আমরা বিভিন্ন ধরনের ফাংশন, বিভিন্ন ধরনের অ্যানালাইসিসে আমরা একটা নির্দিষ্ট ফাংশন দিয়ে স্টোর করে দেখতে পারি। আর ফাংশন দিয়ে আমরা আসলে ইউজারকে হেল্প করে থাকি যে নির্দিষ্ট ফাংশনের উপর বেস করে স্পেসিফিক কিছু ডেটা
সে যাতে ভিউ করতে পারে অথবা দেখতে পারে। আজকে আমরা মূলত দেখব যে কিভাবে আমরা এই স্কিমার মধ্যে আমরা টেবিল ক্রিয়েশন করতে পারি। তো আমরা যদি একটু দেখি যে ক্রিয়েট যে কিওয়ার্ডটা ছিল, কমান্ডটা ছিল, ক্রিয়েট টেবিল দিয়ে আমরা একটা মূলত টেবিল তৈরি করতে পারি। ক্রিয়েট টেবিল, যদি আমি এখন স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করতে চাই তাহলে আমাকে সেই নামটা দিতে হবে এবং দেওয়ার পরে আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্রিয়েট করতে হবে। তারপর যেটা করতে হবে, আমি যদি এখানে কলামগুলো কি নামে রাখতে চাচ্ছি সেটাকে আমার এখানে ডিফাইন করতে হবে। সো আমি যদি একটু কলাম ডিফাইন করে থাকি সেক্ষেত্রে আমি দেখতে পাই যে আমাদের একটা স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে যে স্টুডেন্ট টেবিল থাকে সেখানে স্টুডেন্টদের আইডি থাকে। আচ্ছা, এই আইডি নামে একটা কলাম ক্রিয়েট করতে চাচ্ছি এবং আইডিটাকে আমি রাখতে চাচ্ছি ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। এই যে আমি এখানে ইন্টিজার লিখলাম, এই ইন্টিজার হচ্ছে একটা ডেটাকে আমি কলামকে ডিফাইন করছি যে ডেটা টাইপসটা কিভাবে থাকবে এবং এটাকে আমার অবশ্যই বলে দিতে হবে এটা একটি প্রাইমারি কি। প্রাইমারি কি, ফরেন কি নিয়ে আমরা গত ক্লাসেই পড়েছি যে এগুলো আসলে কি এবং কিভাবে কাজ করে। আজকে আমরা এটার ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, তারপর থাকছে স্টুডেন্টের নেম, যেটাকে আমরা কার অথবা ভার্কার দিয়ে একটা কনস্ট্রেন্ট দিতে পারি। যদি আমি লিখি যে এখানে 50, তার মানে একটা স্টুডেন্টের যতগুলো নাম আছে, প্রতিটা ওয়ার্ড কাউন্ট করার পরে এটা সর্বোচ্চ তার যে নামের লেন্থটা হবে এটা 50-এর মধ্যে হতে হবে। 50-এর বেশি চলে গেলে আমরা সেই নামটাকে এন্ট্রি করব না। সো এভাবে কনস্ট্যান্ট দিয়ে আসলে আমি একটা ডেটাকে ডিজাইন করতে পারি এবং সেটাকে আমি আমার ডেটাবেজের মধ্যে একটা নির্দিষ্ট স্ট্রাকচার সিকোয়েন্সিয়াল ওয়েতে ইনপুট করতে পারি। আচ্ছা, স্টুডেন্ট আইডি চলে গেল, নেম চলে গেল। এখন যদি আমি জানতে চাই যে স্টুডেন্টদের ডেট অফ বার্থ, আমি ছোট করে লিখি ডিওবি, এটাকে আমি দেখতে চাচ্ছি ডেট ফরম্যাটে আমি রাখতে চাচ্ছি। বলে রাখা ভালো, মাইএসকিউএলে সবসময় আমরা যখন কোনো ডেট লিখব, আমরা যেই ডেট ফরম্যাটটা থাকবে সেটা হচ্ছে ইয়ার, মান্থ এবং ডেটে। এই ফরম্যাটে বাই ডিফল্টলি মাইএসকিউএল ডেট ফরম্যাটকে এন্ট্রি করে থাকে। আচ্ছা, এটি লেখার পরে যদি আমি লাস্টে এসে সেমিকোলন দিয়ে এটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার টেবিল নামে হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল নামে আমার স্টুডেন্ট ইনফরমেশন স্কিমাতে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। সো আমরা রিফ্রেশ দিলে দেখতে পাবো যে স্টুডেন্টস নামে একটা টেবিল তৈরি হয়েছে যার আন্ডারে কলাম, ইন্ডেক্সেস, ফরেন কিস অনেক কিছু আছে। সো কলামে আইডি, নেম এবং ডেট অফ বার্থ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা শুরু ক্লাসে দেখেছিলাম যে একটা ডেটাকে ফেচ করতে গেলে আমাদের সিলেক্ট কোয়েরি লাগে। সো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস যদি আমরা লিখি তাহলে কিন্তু আমি আমার সেই টেবিলের স্ট্রাকচারটা দেখতে পাবো। এখানে আমার কোনো ডেটা ইনপুট করা হয় নাই। সো দ্যাটস ওয়াই আমার এখানে সব কিছুই নাল দেখাচ্ছে। সো আমি যদি এখন ইনসার্ট ইনটু এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি একটু কাজ করি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, এটা লেখার পরে আমাকে লিখতে হবে ভ্যালুস, মানে আমি কি ভ্যালু দিতে চাচ্ছি। এখন যদি আমি লিখি আইডি যদি আমি 1 দিই, নেম যদি আমি দিতে চাচ্ছি ধরেন জন স্মিথ, এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে বিকজ এটি একটি ক্যারেক্টার, এবং লাস্টে ডেট অফ বার্থকে যদি আমরা লিখি (1995), ইয়ার, মান্থ 01, ডেট, এই দিনে হচ্ছে যে সে জন্মগ্রহণ করেছে লিখে যদি আমি ইনভার্টেড কমা দিয়ে এটাকে রান করি তাহলে দেখতে পাবো যে 1 রোজ এফেক্টেড, মানে একটি রো এফেক্ট হয়েছে আমার স্টুডেন্ট ডেটাবেসের মধ্যে, স্টুডেন্ট টেবিলের মধ্যে। তাহলে আমি যদি এটাকে ফেচ করি তাহলে দেখতে পাই যে আমি একটা রো ইনপুট করতে সাকসেসফুল হয়েছি। এখন আমি যদি এই ডেটার উপরে আমি যদি কোনো ধরনের স্টুডেন্ট টেবিলটা রয়েছে সেই স্টুডেন্ট টেবিলের উপর যদি আমি কোনো এক্সট্রা কলাম অ্যাড করতে চাই তাহলে আমার যে কিওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে অল্টার, যেটা আমরা একটু আগে দেখলাম যে অল্টার টেবিল স্টুডেন্ট অল্টার টেবিল স্টুডেন্ট লেখার পরে আমরা যদি লিখি যে অ্যাড কলাম, আমি একটি নতুন কলাম অ্যাড করতে যাচ্ছি এবং কলামটার নাম হচ্ছে এখানে অ্যাড দিয়ে বলতে হবে। আমি যদি জানতে চাই যে স্টুডেন্টের এইজ, আচ্ছা এইজ, এটাকে আমি জানতে চাচ্ছি
ফর অ্যান এক্সাম্পল এটা হচ্ছে ইন্টিজার। এটা লেখার পর আমি যদি এটা ক্লোজ করে দিই, তাহলে আমি যদি রান করি তাহলে দেখতে পাবো যে একটা নতুন একটা কলাম অ্যাড হয়েছে। এটাকে আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পাবো একটা এইজ কলাম অ্যাড হয়েছে, অথবা যদি আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টটা রান করে থাকি তাহলে দেখতে পাবো এইজ নামে একটা নতুন কি হয়েছে, কলাম অ্যাড হয়েছে। একইভাবে যদি আমি এই কলামটাকে ডিলিট করে ফেলতে চাই, একই কিওয়ার্ড দিয়ে আমি সেটা ডিলিট করতে পারবো। অল্টার টেবিল স্টুডেন্টস ড্রপ কলাম এইজ, এটা বলে দিয়ে আমি জাস্ট যদি লাস্ট এটা সরিয়ে দিই তাহলে রান করলে দেখেন আমার এখন আর এইজ কলামটা নেই। সো এই অল্টার টেবিল দিয়ে আমি একটা কলাম অ্যাড করলাম, ডিলিট করলাম, আমি চাইলে এটাকে আবার মডিফাইও করতে পারি। সো আমি যদি আরেকবার এই এইজটাকে অ্যাড করে থাকি তাহলে আমি দেখতে পাবো যে এইটার এইজটার ডেটা টাইপ ইন্টিজার আছে। এখন আমি যদি এই এইজের ডেটা টাইপটাকে ডেসিমেল দিতে চাই তাহলে আমি চাইলে একইভাবে একই কিওয়ার্ড দিয়ে জাস্ট ড্রপের জায়গায় যদি মডিফাই ইউজ করে থাকি তাহলে আমি এই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। ফর অ্যান এক্সাম্পল ডেসিমেল, আমি চাচ্ছি ডেসিমেল দশমিকের পরে 10 এবং 10টা সংখ্যার পরে আমি 2 পর্যন্ত দেখতে চাচ্ছি, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখতে চাচ্ছি। সো আমি যদি এটাকে আবার রান করি তাহলে দেখতে পাবো যে আমার শুরুর দিকে এইচটা ছিল ইন্টিজার এবং আমি এটাকে চেঞ্জ করে এখন ডেসিমেলে নিয়ে আসছি। সো এটাকে আমি বোঝার জন্য একটা কিওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডেসক্রাইব স্টুডেন্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি শুরুর দিকে আমার ছিল ইন্টিজার, এখন এটা ডেসিমেল হয়ে গেল। ওকে, সো আমি এটাকে ডিলিট করে ফেলি ড্রপ কলাম, এটা কিওয়ার্ডটা রান করে। ওকে, সো এখন আমাদের ক্রিয়েট স্টেটমেন্ট আমরা শিখে ফেললাম, অল্টার স্টেটমেন্ট আমরা শিখে ফেললাম, এখন আমরা শিখবো ড্রপ স্টেটমেন্ট। আচ্ছা, তো ড্রপ স্টেটমেন্টের আগে আমি যদি একটু করি, জানতে চাই, সেটা যদি আমি দেখাতে চাই সেটা হচ্ছে ট্রাঙ্কেট টেবিল স্টুডেন্ট যদি আমি ইউজ করি তাহলে আমরা যেটা দেখতে পাবো, ট্রাঙ্কেট টেবিল স্টুডেন্ট করলে আমার এই স্টুডেন্ট টেবিলের মধ্যে যে ভ্যালুসগুলো ছিল শুধুমাত্র সেটা ডিলিট হয়ে যাবে, কিন্তু আমার এই স্টুডেন্ট টেবিলটা থাকবে। সো আমরা রান করি তাহলে এটার ইম্প্যাক্টটা বুঝতে পারবো। আচ্ছা, এখন যদি আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস দিই তাহলে দেখতে পাবো যে ভ্যালুগুলো চলে গেছে। আর এখন যদি আমি রান করি, ট্রাঙ্কেট টেবিলের জায়গায় আমি যদি রান করে থাকি ড্রপ টেবিল, তাহলে আমার পুরো টেবিলটাই চলে যাবে। এখন আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট যদি রান করতে চাই, আমার এখানে একটা ক্রস সাইন দেখাবে, কারণ সে বলছে যে এই টেবিলটা এক্সিস্ট করে না। তাহলে আমাকে আবার নতুন করে ক্রিয়েট টেবিল দিয়ে স্টুডেন্ট টেবিল অ্যাড করে সেটার কলামগুলোকে, অ্যাট্রিবিউটকে কল করার মাধ্যমে আমাকে আবার নতুনভাবে ডেটা ইনপুট করতে হবে। সো এই ছিল আজকের আমাদের ডিডিএল এর কাজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কমান্ডের কাজ। সো নেক্সট ভিডিওতে আমরা হোপফুলি আরও কিছু শিখব। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রতিদিন এসকিউএল প্র্যাকটিস করবেন এবং লার্নিং এর মধ্যে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।